ঠিক যে সময়টায় সারা পৃথিবী জুড়ে নানান দেশে সব মিলিয়ে প্রায় 25 লক্ষ মানুষ আক্রান্ত করোনার রোগে, ঠিক সে সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে খবর যেখানে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এই কিছুদিন আগেই ভারত 5 লক্ষ র্যাপিড টেস্টিং কিট নিয়ে এসেছিল চায়না থেকে। চায়নার দুটি ফার্ম বরাত পেয়েছিল এই কিটগুলো ডেলিভার করবার জন্য। আর আজকেই রাজস্থান সরকারের কমপ্লেনে আইসিএমআর ঘোষণা করল যে আগামী দুদিন এই সমস্ত র্যাপিড টেস্ট কিট আর ব্যবহার করা চলবে না। এর কারণ একটাই, বিভিন্ন স্টেটগুলো যে কমপ্লেন জানিয়েছে তাতে প্রায় 60 থেকে 70% কিটগুলোতেই ইনঅ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাচ্ছে। তাই যে কিটে ইনঅ্যাকুরেট রেজাল্ট পাওয়ার চান্স এত বেশি, সেই কিটের উপর ভরসা করে করোনার ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়। তাই রাজস্থানের সরকারের কমপ্লেনের উপর ভরসা রেখে এবং বিভিন্ন স্টেট থেকে আসা নানা রকম অভিযোগগুলোকে বিস্তারিত চিন্তাভাবনা করার পর আইসিএমআর আজকে ডিক্লেয়ার করলো যে আগামী দুদিন এই র্যাপিড টেস্ট করা সম্ভব হবে না। আচ্ছা, এখনও কি চীনকে বিশ্বাস করার মতো কোনো কারণ তোমরা খুঁজে পাচ্ছ? সতর্ক থাকো, সচেতন থাকো, আর এই পডকাস্টটি সকলের কাছে পৌঁছে দাও। সাবস্ক্রাইব করো।